বাংলাদেশের সংবাদ মাধ্যমের দোসরদের দ্বারা সংবাদ মাধ্যম যে কলুষিত হয়েছিল, সেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য গত 17 বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নিরলস পরিশ্রম করেছেন, তিনি যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে উজ্জীবিত করে সুসংগঠিত করে দীর্ঘ 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। সেই আন্দোলন সংগ্রামে আমাদের বহু ভাইরা গুম হয়েছে, আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইদেরকে খুন করা হয়েছে, বহু ভাইদেরকে পঙ্গুত্ব, বহু ভাইরা পঙ্গুত্ব বরণ করে আজকে অসহায় জীবন যাপন করছে। এই যে দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রাম, যে পরিশ্রম, যে ত্যাগ, আজকে আপনারা যারা এখানে বসে আছেন, মঞ্চে যারা বসে আছে, আপনাদের প্রত্যেকের নামেই কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়েছে। এই দীর্ঘ 17 বছরের যে কষ্ট, যে পরিশ্রম, সেটা কি আপনারা ভুলে যাবেন? সেটা কি ভোলা উচিত? আমাদের ভোলা উচিত না। কারণ এই যে দুঃসহ যন্ত্রণা, আপনি, আপনার পরিবার এই নির্যাতনে, নিপীড়নের শিকার হয়েছেন, সেটা এক মুহূর্তেও ভোলা যাবে না। আরিফ ভাই, আপনি চলে আসবেন। আরিফ ভাই আসবে শুধু, আর কেউ আসবে না। আমাদের সাবেক কাউন্সিলর, আপনারা জানেন, দীর্ঘ প্রায় 5 বছর তিনি জেল খেটেছেন। আমিও তার সাথে একসাথে পাশাপাশি জেলে ছিলাম। আপনাদের সকলের পরিচিত আমাদের সাবেক কাউন্সিলর আরিফ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করব তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। উপস্থিতি, দীর্ঘ 17 বছরের এই যন্ত্রণা কোনোভাবেই ভোলা যাবে না। কারণ এই দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রামের যে সফলতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে এক দফা দাবি ছিল গত জুলাই আগস্টে, সেই জুলাই আগস্টের এক দফা দাবি কি ছিল? স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি ছিল। সেই দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে আমাদের মতামত প্রকাশ করতে পারছি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা চলাচল করতে পারছি। আমরা কি চাই, এদেশের মানুষ কি চায়, সেটা আপনাদেরকে বুঝতে হবে। কারণ বিএনপি হচ্ছে এদেশের জনগণের দল। জনগণের মতামত নিয়ে বিএনপির আগামীর পথ চলা, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ
গঠন করার পরিকল্পনা নিয়ে আজকে আমাদের এই আরিফ ভাইকে সামনে বসান, আরিফ ভাই সামনে বসেন, এই নুরু পিছনে যান, ওইখানে বসেন, আরিফ ভাই বসেন। বাংলাদেশের গত 17 বছরে যে ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বৈরাচার সরকার রেখে গেছে, সেই স্বৈরাচারে রেখে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার রূপরেখা দিয়েছেন। সেই 31 দফার রূপরেখা বাস্তবায়নের জন্য আমাদের আজকের এই কর্মশালা। এই কর্মশালা ইতিমধ্যে আপনাদের কাছে একটি করে লিফলেট গিয়েছে। এই লিফলেট গুলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং পরে এই বিষয়গুলো সম্পর্কে আমি আরো বিস্তারিত ব্যাখ্যা করব আপনাদের কাছে। সেই ব্যাখ্যার পরে আপনারা আপনাদের পরিবারের কাছে যাবেন, আপনাদের পাড়া মহল্লায় যাবেন। এই ভাই কোনো মিছিল আসবে না, ওইখানে কাকল ভাই ওইখানে বসে পড়েন, কেউ আসবে না এখানে, ওইখানে বসে পড়েন সবাই। আমাদের এই 31 দফার যে রূপরেখা, সেই রূপরেখাগুলি বাস্তবায়নের জন্য আপনাদের সকলকে সাধারণ মানুষের কাছে যেতে হবে, এদেশের জনগণের কাছে যেতে হবে, আপনার পরিবারের কাছে যেতে হবে, আপনার পাড়া মহল্লায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে গিয়ে এই 31 দফা কেন রাষ্ট্র মেরামতের জন্য দরকার সেই বাস্তবায়নের জন্য আপনাদের সকলকে এটা তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। এই কারণে আজকের এই কর্মশালা। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই। গত 17 বছরে আমরা এই পুলিশ প্রশাসন, এই যে আওয়ামী লীগের রেখে যাওয়া যে পেটুয়া বাহিনী, যারা বাংলাদেশের মানুষের উপরে, নিরপরাধ মানুষের উপরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দর উপরে যেভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমাদেরকে ডিবি রিমান্ডে নিয়ে যেভাবে আমাদের উপরে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, সেটা আপনারা সকলেই অবগত রয়েছেন। এই কোন স্লোগান হবে না, এটা স্লোগানের প্রোগ্রাম না, এই এটা কোন স্লোগানের প্রোগ্রাম না, একদম চুপচাপ করে শেষ পর্যন্ত শুনবা। আমাদের উপরে যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, আপনারা সকলেই অবগত রয়েছেন। কিন্তু এই স্বৈরাচার সরকার বাংলাদেশের পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তাদেরকে একটি ধ্বংসস্তূপের আস্তাকুঁড়ে ফেলে রেখে গেছে। সে আস্তাকুঁড় থেকে নতুন ভাবে 5ই আগস্টের পরে বাংলাদেশের পুলিশ প্রশাসন তারা চেষ্টা করে চলেছে যে কিভাবে নতুন ভাবে প্রত্যেকটি সেক্টরে পুলিশ প্রশাসনে যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, বিভিন্ন জায়গায় যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, কিভাবে বাংলাদেশের জনগণের কাছে একটি আস্থার জায়গা তৈরি করা যায়। সেই জন্য আপনারা যারা বসে আছেন, আপনাদের সকলকে সহযোগিতা করতে হবে সেই পুলিশ ভাইদেরকে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে তারা শক্তিশালী হতে পারবে না। কারণ গত 17 বছরে বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার।
এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আজকে দেখছেন না বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে, উচ্ছৃঙ্খল ভাবে বিভিন্ন আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা, আওয়ামী লীগের দোসররা এখন পর্যন্ত কিছু কিছু পুলিশ বাহিনীতে আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তো আছে, মিডিয়ার যারা সংবাদ মাধ্যম সেখানেও আওয়ামী লীগের দোসররা বসে আছে। কিন্তু আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছি। এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে। কিন্তু আমরা কি চাই? বাংলাদেশে 5ই আগস্টের পরে আজকে দীর্ঘ প্রায় 6 মাস হতে চলেছে, এখন পর্যন্ত পুলিশ প্রশাসনে, বিচার বিভাগে, রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো তো এখন পর্যন্ত স্থিতিশীলতা আসে নাই। কেন আসে নাই? কারণ ওই যে আওয়ামী লীগের যে ষড়যন্ত্রকারী, আওয়ামী লীগের প্রেতাত্মারা, দোসররা এখনো বহাল তবিয়তে তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। বাংলাদেশের মানুষ আর কোনো বিশৃঙ্খলা চায় না। বাংলাদেশের মানুষ আর কোনোদিন কোনো স্বৈরাচার দেখতে চায় না। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। গত 17 বছর আওয়ামী লীগ যে ভুল করেছে, বিএনপি সে ভুল করবে না। কারণ বিএনপি এদেশের জনগণের দল। জনগণ কি চায়? জনগণের ভাষা বুঝে আমাদের পথ চলতে হবে প্রিয় নেতৃবৃন্দ। এই জন্য আপনাদের সকলকে আমি আহ্বান করব, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে বারবার আহ্বান করছেন যে আপনারা জনগণের কাছে যান, জনগণের সাথে কথা বলেন, জনগণের ভাষা বুঝেন। সেইভাবে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে, নতুনভাবে, স্বাধীন চিন্তা নিয়ে বাংলাদেশের সম্প্রীতির একটি বাংলাদেশ গড়ার জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য, বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার জন্য আমাদেরকে সেই সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী বাংলাদেশ গড়তে হবে। যদি আপনারা আওয়ামী লীগ যা করেছে সেই ভুলটি যদি আপনারা করেন, তাহলে আপনাদেরও কিন্তু সেই একই পরিণতি হবে। এই জন্য সতর্ক হন। আজকে যে কর্মশালার যে উদ্দেশ্য সেটা ভালোভাবে শুনেন। আমাদের এখানে অনেক বক্তা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। তাদের বক্তব্য শুনে আপনারা সেভাবে আপনাদের পাড়া প্রতিবেশী সবার কাছে গিয়ে 31 দফা সম্পর্কে বলবেন। আমি আরেকটি ইস্যু বলতে চাই। আমাদের যে প্রযুক্তি খাত, এখন পর্যন্ত সেই প্রযুক্তি খাত ভারতের কাছে এবং শেখ পরিবারের কাছে জিম্মি হয়ে রয়েছে। তারা এখন পর্যন্ত তাদের সামগ্রিক যে সিন্ডিকেট গুলো রয়েছে, এখন পর্যন্ত তারা এই প্রযুক্তি খাতকে নিয়ন্ত্রণ করছে। এই খাতকে যদি ভাঙা না যায়, এই সিন্ডিকেটকে যদি ভাঙা না যায়, বাংলাদেশের সকল তথ্য উপাত্ত আগের মতো আবারও সেই ভারতে পাচার হয়ে যাচ্ছে। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে যে বাংলাদেশ থেকে যাতে কোনো তথ্য উপাত্ত বিদেশে পাচার হতে না পারে। এবং সেই সিন্ডিকেটদেরকে আহ্বান করব আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আপনারা এই সিন্ডিকেট গুলোকে ভাঙুন, এই ষড়যন্ত্রকারীদেরকে
আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসেন, না হলে বাংলাদেশের মানুষ কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না। কারণ বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে আপনারা সত্য কথা বলবেন, আপনাদের মতামত প্রকাশ করবেন। সংবাদপত্রের মাধ্যমে যারা রয়েছেন আপনারা আপনাদের সত্য কথা বলবেন। আপনি সত্য কথা বললে আপনাকে ভবিষ্যতে আর কোনো হয়রানির শিকার হতে হবে না। কারণ আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই, একটি স্বাধীন মুক্ত চিন্তার বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে জনগণ তার পূর্ণ অধিকারের জন্য, তার অধিকার আদায়ের জন্য তিনি সত্য কথা বলতে পারবে, তাকে কোনো হয়রানির শিকার হতে হবে না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের প্রিয় নেতৃবৃন্দ? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনাদের হাত ধরে কিছু অনুপ্রবেশকারী নব্য বিএনপি, বাংলাদেশে এখন তার কোনো আওয়ামী লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে। আমি তো ভাই আমিরুল ভাইয়ের লোক, ওই আওয়ামী লীগ বলে আমি তো ভাই নীরব ভাইয়ের লোক, বলে না? কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদেরকে, কারণ কোন আওয়ামী লীগ, কোন ষড়যন্ত্রকারী, কোন আওয়ামী লীগের দোষর বাংলাদেশে তাদের কোনো স্থান নাই। তারা বিএনপির ধারে কাছেও আসতে পারবে না, কারণ দীর্ঘ 17 বছরের আন্দোলনে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থেকে মামলা হামলা নির্যাতনের শিকার হয়ে আজকে পরিপূর্ণ খাঁটি সোনায় পরিণত হয়েছে। তাই বিএনপির যে শক্তি রয়েছে, যে ঐক্য রয়েছে, সেই ঐক্য ভাঙার মতো ক্ষমতা কোন ষড়যন্ত্রকারীর হবে না ইনশাআল্লাহ। কারণ গত 17 বছর শেখ হাসিনার স্বৈরাচার সরকার বিএনপিকে ভাঙার বহু পায়তারা করেছে, পেরেছে কাউকে বিএনপি থেকে সরাতে, কাউকে পারে নাই, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। কারণ বিএনপির প্রতিটি নেতা কর্মী বিএনপির নেতৃত্বের প্রতি, বিএনপির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করে। বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন নেতৃত্বকে, তার নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে রাজনীতি করে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি দীর্ঘ 17 বছর ধরে নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি পরিপূর্ণ আনুগত্য রেখে রাজনীতি করে। সেই জন্য বিএনপিকে ভাঙার মতো ক্ষমতা কারো নাই। তাই আসুন, আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে রূপরেখা দেওয়া হয়েছে, সেই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার হবে, বাংলাদেশের গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। সেটি তখনই হবে যখন বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি স্থানে যেসব জায়গায় সংস্কার করা প্রয়োজন, তখন পরিপূর্ণভাবে সংস্কার করা যাবে। সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া, আমরা প্রতিদিনই বলছি এটি, কিন্তু সংস্কারের নামে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু নেতৃবৃন্দ তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ এটি কখনোই মেনে নেবে না।
কারণ বাংলাদেশের মানুষ গত 15 বছর ধরে ভোট দিতে পারে নাই। আজকে দেখেন দীর্ঘ 6 মাস হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্বভার গ্রহণ করেছে, তাদেরকে আমরা পরিপূর্ণভাবে সহযোগিতা করছি। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের দিকে তাকান, এখন পর্যন্ত কিন্তু কোনো স্থিতিশীলতা আসে নাই। সব জায়গাতে একটু বিশৃঙ্খলা, ষড়যন্ত্র গন্ধ পাওয়া যায়। এই জন্য আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা দ্রুত সময়ের ভিতরে, আপনাদের সংস্কার চলমান রয়েছে, আপনারা এই সংস্কার চলমানের ভিতরে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, সেই জনগণের সরকার পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, পরিপূর্ণভাবে বাংলাদেশের সকল ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে মেরামতের মাধ্যমে বাংলাদেশের স্থিতিশীলতা ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে, সুসংগঠিত থেকে এবং উজ্জীবিত থেকে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার যে রূপরেখা দেওয়া হয়েছে, সেটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, তখন পরিপূর্ণভাবে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পরিপূর্ণ একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করার যে লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করে চলেছে, সেটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা আমরা করতে পারবো। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাকে এখন আপনাদের সামনে 31 দফা যে বিষয়বস্তু রয়েছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দয়া করে ডানে বামে গল্প না করে একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে কাজে লাগবে। যদি আপনার পরিবারের কাছে গিয়ে আপনি যান, যদি আপনার পরিবার জিজ্ঞেস করে যে কি মিটিং করলা, কি শিখে আসলা, যদি আপনি বলতে না পারেন তাহলে কি হবে আপনার বলেন? তো আপনি লজ্জায় পড়ে যাবেন, তাই না? লজ্জায় পড়বেন না?